বহুপদী ও বহুপদী সমীকরণ। আজকে আমরা কয়েকটা অঙ্ক সলভ করবো ইনশাআল্লাহ। নাম্বার x² + bx + q = 0 সমীকরণের মধ্যে পার্থক্য একক বা 1 হলে p² + 4q² = 1 + 2q² এটা আমাদেরকে প্রমাণ করতে হবে বা দেখাতে হবে। প্রথমে আমরা দেখে নিই x² + bx + c = 0। এটার দুইটা মূল, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা, তাহলে যোগফল হবে আলফা প্লাস বিটা তারপর গুণফল আলফা বিটা নিচে x² এর সহগটা থাকবে a a প্লাস মাইনাস প্লাস, তাহলে উপরে মাইনাস বি, নিচে a মাইনাস বি ডিভাইড বাই a, যোগফলের ক্ষেত্রে গুণফলের ক্ষেত্রে c ডিভাইড বাই a। এখানে যদি তিনটা হয়, সাপোজ এখানে c এর পরে আমাদের কি আছে, সাপোজ এটার ক্ষেত্রে x² + bx + c ax³ bx² cx + d, সেক্ষেত্রে হবে আমাদের প্লাস মাইনাস প্লাস মাইনাস, অর্থাৎ যোগফল আলফা বিটা গামা যদি হয় আমাদের মূল তিনটি, তাহলে যোগফল হবে দুইটা দুইটা, প্রথম একটা একটা আলফা বিটা গামা, তারপর দুইটা দুইটা আলফা বিটা আলফা গামা বিটা গামা, তারপর তিনটা একসাথে আলফা গুণফল, তারপর দুইটা যোগফল গুণফল হবে আমাদের আলফা বিটা গামা। তাহলে সর্বোচ্চ ঘাতের সহগ নিচে থাকবে, নিচে দিলাম, তাহলে মাইনাস বি প্লাস মাইনাস এভাবে আসবে। তাহলে এই কনসেপ্টগুলো আমরা এখানে ইউজ করব। আমাদের এখানে দেওয়া আছে সলিউশন x² + bx + q = 0, মধ্যের পার্থক্য কত হবে? 1 হবে। তাহলে আমরা ধরি মূল দুটি। আমরা জানি এখানে কয়টা মূল হবে, ঘাত যত হবে তত সংখ্যক মূল হবে, ঘাত যত হবে তত সংখ্যক মূল হবে। ধরি মূল দুটি, একটা হবে আলফা ধরলাম, আরেকটা আলফা প্লাস 1, যেহেতু মূলদ্বয়ের পার্থক্য একক হবে, তাহলে আলফা প্লাস 1 মাইনাস আলফা, তাহলে আমরা কত পাই? 1 পাই। সুতরাং যোগফল আলফা প্লাস 1 = তাহলে সর্বোচ্চ ঘাতের সহগ নিচে 1, তারপর প্লাস মাইনাস প্লাস, তাহলে মাইনাস বি, অর্থাৎ 2 আলফা প্লাস 1 মাইনাস বি, এটাকে দিলাম আমরা 1 নাম্বার। এখন আমরা গুণফল নির্ণয় করব। গুণফল আলফা ইন্টু আলফা প্লাস 1 তাহলে সর্বোচ্চ ঘাতের সহগ নিচে থাকবে 1, তারপর এটা বাদ, এখন এটা কনস্ট্যান্ট টার্ম কিউ, অর্থাৎ আমরা কি পাই এখান থেকে? আমরা পাই আলফা স্কোয়ার প্লাস আলফা কিউ। এখন আমরা এখানে যদি আরেকটু কাজ করি, 1 নং থেকে আমরা লিখব, এটাকে দিলাম আমরা কত নাম্বার? 2 নাম্বার ইকুয়েশন। 1 নং থেকে আমরা প্রথমে আলফার মানটা আমরা নির্ণয় করি। 2 আলফা p প্লাস 1 মাইনাস p মাইনাস 1, বা আলফা এখান থেকে আমরা যদি মাইনাস 1 কমন নিই, তাহলে p প্লাস 1 ডিভাইড বাই 2। এখন আলফার এই মানটা আমরা এখানে বসা দিব, বা আলফা স্কোয়ার মাইনাস p প্লাস 1 ডিভাইড বাই 2 হোল স্কোয়ার প্লাস
p plus 1 divided by 2 is equal to q। এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে কত পাই, এখানে মাইনাস দুইটা হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, তাহলে আমরা পাই p প্লাস 1 ডিভাইড বাই 2 হোল স্কোয়ার প্লাস প্লাস মাইনাস মাইনাস, তাহলে আমরা পাই p প্লাস 1 ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু q। এটাও একই এটাও একই, তাহলে এই দুটা থেকে আমরা যদি একটা কমন নিই p প্লাস 1 ডিভাইড বাই 2 আমরা কমন নিলাম, তাহলে এখানে আমরা আরেকটা পাবো p প্লাস 1 ডিভাইড বাই 2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু q, বা p প্লাস 1 ডিভাইড বাই 2, এখানে আমরা যদি 2 যদি লসাগু নিই p প্লাস 1 মাইনাস 2 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু q, বা এখান থেকে যদি কোনো চারটা আমরা ওই পাশে পক্ষান্তর করব, বা উভয় পাশে আমরা যদি 4 দ্বারা গুণ করি তাহলে পাই p প্লাস 1, এখানে এখানে থাকবে p মাইনাস 1 ইজ ইকুয়াল টু 4q, বা এখানে হবে a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু 4q, বা p স্কোয়ার ইজ ইকুয়াল টু 4q মাইনাস মাইনাসটা এ পাশে পক্ষান্তর করলে হয়ে যাবে প্লাস 1। আমাদের কাজ এ পর্যন্ত, কিন্তু এখানে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমাদের কি দেওয়া আছে 1 প্লাস 2q স্কোয়ার দেওয়া আছে। এখন আমরা উভয় পাশে 4p স্কোয়ার প্লাস 4q স্কোয়ার উভয় পাশে আমরা যোগ করব, 1 প্লাস 4q প্লাস 4q স্কোয়ার আমরা উভয় পাশে যোগ করলাম। তাহলে এই অংশটাকে আমরা লিখতে পারি 1 প্লাস 2 ইন্টু 2q ইন্টু 1, অর্থাৎ 2 ইন্টু 1, এই 1টা, তাহলে এই 1টা না লিখলেও সমস্যা নেই, প্লাস 2q হোল স্কোয়ার, তাহলে a প্লাস b হোল স্কোয়ার, বা a স্কোয়ার প্লাস 4q স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস 2q হোল স্কোয়ার। এটাকে আমাদেরকে দেখাতে বলা হয়েছে। আরেকটা দেখি আমরা x স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মধ্যের অনুপাত যদি আর হয় তাহলে এটা সমান এটা আমাদেরকে দেখাতে হবে, একদম ইজি। মনে করি প্রথমে সমীকরণটা লিখে নিই, x স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। মনে করি একটি মূল আলফা, অপরটি আলফার, অথবা এভাবে লিখতে পারি, মনে করি সমীকরণের মধ্যে আলফা এবং আলফা আর, অর্থাৎ আলফা আর ডিভাইড বাই আলফা, তাহলে আমরা কি পাই অনুপাত কত পাই আর পাই। এখন আমরা যোগফল নির্ণয় করব, যোগফল আলফা প্লাস আলফা আর সর্বোচ্চ ঘাতের সহগ নিচে, তাহলে মাইনাস প্লাস প্লাস মাইনাস বি ডিভাইড বাই এ, এখান থেকে আমরা আলফা যদি কমন নিই 1 প্লাস আর ইজ ইকুয়াল টু মাইনাস বি ডিভাইড বাই এ, তাহলে আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি ডিভাইড বাই এ ইন্টু 1 প্লাস আর, এটাকে দিলাম 1 নাম্বার। গুণফল নির্ণয় করব, গুণফল আলফা ইন্টু আলফা আর
এখানে কি আছে c ডিভাইড বাই a বা আলফা স্কয়ার আর ইজ ইকুয়াল টু c ডিভাইড বাই a মান বসাই আলফার মান কত মাইনাস b ডিভাইডেড বাই a ইনটু 1 প্লাস r হোল স্কয়ার ইনটু r ইজ ইকুয়াল টু c ডিভাইড বাই a বা b স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার ইনটু 1 প্লাস r হোল স্কয়ার ইনটু r ইজ ইকুয়াল টু c ডিভাইড বাই a। তাহলে কাজ শেষ। আমরা এখন আরো গুণন করব বা এখান থেকে এখানে থাকবে কয়টা একটা। তাহলে আরো গুণন করি b স্কয়ার ডিভাইড বাই ac বা একান্তকরণ না করে প্রথমে আমরা আরো গুণন করি ac ইনটু 1 প্লাস r স্কয়ার এখানে কত 1 তাহলে r ইনটু b স্কয়ার। এখন আমরা b স্কয়ার 1 প্লাস r হোল স্কয়ার ডিভাইড বাই r ইজ ইকুয়াল টু b স্কয়ার ডিভাইড বাই ac। এটা প্রমাণ হয়ে গেল। x স্কয়ার মাইনাস bx প্লাস q ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূল দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা হলে আমাদের দেখাতে হবে যে b স্কয়ার মাইনাস 4q মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা ধরে নিই প্রথমে সলিউশন ধরি মূল দুটি, তার আগে সমীকরণটা লিখে নিই bx প্লাস q ইজ ইকুয়াল টু 0 ধরি। যেহেতু আমাদের মূল দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা অর্থাৎ একটা যদি আলফা হয় আর একটা আলফা প্লাস 1 এই দুইটা থেকে আমরা যদি একটা থেকে আরেকটা বিয়োগ দিই তাহলে কত পাই 1 পাই। তাহলে ধরি মূল দুটি একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে আলফা প্লাস 1। এখন আমরা যোগফল আর গুণফল নির্ণয় করব। যোগফল আলফা আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু আমরা কি জানি মাইনাস পি ডিভাইডেড বাই সর্বোচ্চ ঘাতের সহগ নিচে যাবে 1 অর্থাৎ পি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2 আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু পি। তাহলে এখান থেকে আমরা যদি পক্ষান্তর করি 2 আলফা ইজ ইকুয়াল টু পি মাইনাস 1 উপর পাশে দুই দ্বারা যদি ভাগ করি তাহলে আলফার একটা মান পাই। এখন আমরা যোগফল পেলাম। এখন আমরা গুণফলটা নির্ণয় করি। গুণফল আলফা ইন্টু আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু তাহলে কিউ ডিভাইড বাই 1 অর্থাৎ অনলি কিউ হবে। তাহলে এখান থেকে আমরা যদি এটা যদি ভেঙে দিই আলফা স্কোয়ার প্লাস আলফা ইজ ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু কিউ। আলফার মানটা এখান থেকে বসাই দিই পি মাইনাস 1 ডিভাইড বাই 2 হোল স্কোয়ার প্লাস পি মাইনাস 1 ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু কিউ। এখান থেকে আমরা যদি একটা কমন নিই পি মাইনাস 1 ডিভাইড বাই 2 একটা কমন নিলাম আর থেকে আমাদের পি মাইনাস 1 ডিভাইড বাই 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু কিউ। তাহলে এখানে আরেকটা ছিল আর এখানে যদি এটা দ্বারা ভাগ করি তাহলে কত 1 পাই বা পি মাইনাস 1 ডিভাইড বাই 2 এখান থেকে আমরা পাই পি মাইনাস 1 প্লাস 2 ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু কিউ বা যদি কোনো কত 4। তাহলে একটা একটা এখানে পাবো পি মাইনাস 1 আরটা পাবো পি প্লাস 1। তারপর 4কে আমরা এই পাশে আরো গুণন করব 4q। তাহলে এখানে যদি আমরা গুণ করি পি স্কোয়ার অর্থাৎ প্লাস বি ইন্টু মাইনাস বি 1 এটা পক্ষান্তর করি 4q 0। সুতরাং পি স্কোয়ার মাইনাস 4q মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা আমাদেরকে দেখাতে বলা হয়েছে।
এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণের একটা মূল যদি অপরটির বর্গ হয় তাহলে এই দুটো আমাদেরকে প্রমাণ করতে হবে। এখানে প্রথমে আমরা ধরি মূল দুটি, একটা আরেকটার বর্গ হবে, তাহলে একটা যদি আলফা হয় আরেকটা হবে আলফা স্কোয়ার। এখন আমরা যোগফল নির্ণয় করি। যোগফল আলফা প্লাস আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখান থেকে আমরা কি পাই, মাইনাস বি ডিভাইড বাই এ। এটাকে দিলাম আমরা 1 নাম্বার। গুণফল নির্ণয় করি। গুণফল এ ইন্টু আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু সি ডিভাইড বাই এ। তাহলে এখান থেকে আমরা কি পাই, বা আলফা কিউব ইজ ইকুয়াল টু সি ডিভাইড বাই এ। এটাকে দিলাম আমরা 2 নাম্বার। এখন এটা আমরা প্রমাণ করব। তাহলে 1 নাম্বারটা প্রমাণ করার জন্য আমরা এখানে যেটা করব 1 এবং 2 আমরা যোগ করব। এখন সমীকরণ 1 এবং সমীকরণ আমরা 2 যদি যোগ করি তাহলে কি পাই, আলফা প্লাস আলফা স্কোয়ার প্লাস আলফা কিউব ইজ ইকুয়াল টু মাইনাস বি ডিভাইড বাই এ প্লাস সি ডিভাইড বাই এ। বা এখান থেকে আমরা যদি একটা আলফা কমন নিই তাহলে আমরা পাই 1 প্লাস আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখান থেকে আমরা যদি 1 ডিভাইড বাই এ কমন নিই তাহলে সি মাইনাস বি। বা এখান থেকে আলফা, এটার মান কত আমাদের 1 প্লাস আলফা স্কোয়ারের মান মাইনাস বি ডিভাইড বাই এ, তাহলে মাইনাস বি ডিভাইড বাই এ ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই এ সি মাইনাস বি। এদিকে সাইড নোট দিতে পারি, আলফা প্লাস আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস বি ডিভাইড বাই এ। বা আলফা যদি এখান থেকে এ যদি আমরা লসাগু নিই তাহলে এ মাইনাস বি ডিভাইড বাই এ। তারপর এখান থেকে একটা আলফা আছে, আলফা এখানে দিলাম ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই এ সি মাইনাস বি। এখানে সামান্য ভুল করছি, এই আলফাটা হবে না। বা এদিকের এ চলে গেল, তাহলে আমাদের থাকে আলফা ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু সি মাইনাস বি। এখন আমরা উভয় পাশে গণ করলাম। বা আলফা কিউব এ মাইনাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু সি মাইনাস বি হোল কিউব, বা এখন আলফা কিউবের মান আমরা কত জানি, সি ডিভাইড বাই এ বসাই দিই, সি ডিভাইড বাই এ বসাই দিলাম। এখন এ মাইনাস বি হোল কিউব আমরা তাহলে তো পেয়ে গেলাম এ মাইনাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু সি মাইনাস বি হোল কিউব। তাহলে এখন সুতরাং আমরা যদি আরো গুণন করি, সি ইন্টু এ মাইনাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু এ ইন্টু সি মাইনাস বি হোল কিউব। পেয়ে গেলাম, 1 নম্বরটা পেয়ে গেলাম আমরা। এখন আমরা এটা একটু প্রমাণ করব। এখানে কি আছে, বি কিউব আছে, এখানে কি আছে, বি কিউব আছে। তাহলে যেহেতু বি কিউব আছে সেজন্য আমরা যদি 1 নম্বরকে আমরা কি করব, গুণ করব 1 নম্বরকে, অর্থাৎ মনে রাখার জন্য বলতেছি, এখানে বি কিউব আছে সেজন্য আমরা 1 নম্বরকে কি করব, গুণ করব। আবার এটা হচ্ছে সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্ট। আবার 1 ননকে ঘন করে পাই আমরা আলফা প্লাস আলফা হোল স্কোয়ার হোল কিউব ইজ ইকুয়াল টু মাইনাস বি ডিভাইড বাই এ হোল কিউব। বা এখানে এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা অ্যাপ্লাই করি, তাহলে এ কিউব আলফা কিউব প্লাস 3 আলফা স্কোয়ার ইন্টু আলফা স্কোয়ার তো আছে প্লাস 3 এ বি স্কোয়ার, অর্থাৎ আলফা এ বলতে আলফা, বি বলতে আলফা স্কোয়ার, এটার উপর আবার কি হবে, স্কোয়ার হবে। তারপর বি কিউব, বি বলতে আলফা স্কোয়ার হোল কিউব বি কিউব। তারপর আমরা এখানে কি পাই, মাইনাস বি কিউব ডিভাইড বাই এ কিউব পেয়ে গেলাম। বা এখানে আমরা আলফা কিউবের মান পরে বসাবো, তার আগে আমরা এটাকে একটু সাজিয়ে নিই।
3 আলফা ইন্টু আলফা কিউব প্লাস এখানে আমরা কি পাই, এখানে পাই আলফা স্কোয়ার অর্থাৎ এখানে কয়টা, 5টা এ টু দি পাওয়ার আলফা টু দি পাওয়ার 4 ইন্টু আলফা, তাহলে আলফা টু দি পাওয়ার 5। তাহলে আমরা এটাকে লিখতে পারি আলফা স্কোয়ার ইন্টু আলফা কিউব প্লাস এটাকে লিখতে পারি আলফা কিউব হোল স্কোয়ার মাইনাস বি কিউব ডিভাইড বাই এ কিউব। এখন আমরা আলফা কিউবের মান সমূহ আমরা বসাই দিই। আলফা কিউব মান কত, আলফা কিউবের মান সি ডিভাইড বাই এ প্লাস 3 আলফা কিউব, আমরা যদি এখান থেকে আলফা কিউব কমন নিই আলফা প্লাস আলফা স্কোয়ার প্লাস আলফা কিউব মান কত, সি ডিভাইড বাই এ হোল কিউব হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস বি কিউব ডিভাইড বাই এ কিউব বা সি ডিভাইড বাই এ প্লাস 3 ইন্টু সি ডিভাইড বাই এ, এটার মান কত জানি, মাইনাস বি ডিভাইড বাই এ প্লাস সি ডিভাইড বাই এ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস বি কিউব ডিভাইড বাই এ কিউব। বা আমরা এখান থেকে যদি 1 ডিভাইড বাই এ স্কোয়ার আমরা কমন নিই তাহলে এখানে পাই এ সি প্লাস এখানে পাবো প্লাস মাইনাস মাইনাস, তাহলে 3 এ বি সি, সরি শুধু 3 বি সি যেহেতু এখানে আলফা স্কোয়ার আছে প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস বি কিউব ডিভাইড বাই এ কিউব। এখানে একটা এ দ্বারা গুণ দিলাম, উভয় পাশে আমরা এ দ্বারা গুণ দিই, উভয় পাশে আমরা এ কিউব দ্বারা আমরা যদি গুণ দিই তাহলে এটা চলে যাবে, এখানে আর কয়টা থাকবে, এখানে থাকবে অনলি এ, তাহলে এই এ দ্বারা আমরা এটাকে আমরা গুণ দিব এ স্কোয়ার সি প্লাস এ সি স্কোয়ার মাইনাস 3 এ বি সি ইজ ইকুয়াল টু মাইনাস বি কিউব। সুতরাং পক্ষান্তর করি এ স্কোয়ার সি প্লাস বি কিউব প্লাস এ সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 এ বি সি পেয়ে গেলাম। 8x স্কোয়ার প্লাস 2x মাইনাস বি প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণের একটি মূল অপরটির বর্গের সমান, অর্থাৎ একটি মূল অপরটির বর্গ, একটি মূল অপরটির বর্গের সমান বলে অর্থাৎ আমাদেরকে একটু কনফিউজের মধ্যে লাগছে। তাহলে একটি মূল অপরটির কি হবে, বর্গ হলে বি এর মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে। ধরে নিই আমরা একটা মূল আলফা আরটা হচ্ছে আলফা স্কোয়ার, তাহলে যোগফল এ প্লাস আলফা স্কোয়ার আমাদের কি হবে -2 ডিভাইড বাই 8 অর্থাৎ 1 ডিভাইড বাই 4 -1 ডিভাইড বাই 4, এটা হচ্ছে কি যোগফল। গুণফল এটাকে দিলাম আমরা 1 নাম্বার, গুণফল হবে আলফা ইন্টু আলফা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস 4 ডিভাইড বাই 8, অর্থাৎ আলফা কিউবের মান কত পাই আমরা, মাইনাস বি প্লাস 4 ডিভাইডেড বাই 8, এটাকে দিলাম আমরা 2 নাম্বার। এখন 1 নাম্বার থেকে আমাদের কি বলছে, একটা মূল অপরটির বর্গের সমান হলে, তাহলে 1 নাম্বারকে আমরা সবসময় গণ করব। একটা জিনিস মনে রাখবো, যখন আমাদেরকে বলা হবে একটি মূল অপরটির কি হবে, বর্গ হবে বা বর্গের সমান হবে, তখন আমরা 1 নাম্বারকে আমরা গণ করব, গণ করে আমরা মানটা পেয়ে যাব। বা আলফা কমন নেই 1 প্লাস আলফা হোল কিউব মাইনাস 1 ডিভাইড বাই 4 হোল কিউব বা আলফা কিউব, এটাকে আমরা যদি গণ করি 1 প্লাস 3 আলফা প্লাস 3 আলফা স্কোয়ার প্লাস আলফা কিউব ইজ ইকুয়াল টু -1 ডিভাইড বাই 64 বা আলফা কিউবের মান কত, মাইনাস বি প্লাস 4 ডিভাইড বাই 8। এখানে আমরা যদি মানগুলো বসাই দিই 1 প্লাস এখান থেকে আমরা যদি 3 কমন নিই তাহলে আলফা প্লাস আলফা স্কোয়ার পাই, 3 যদি আমরা এখান থেকে কমন নিই তাহলে কি পাই, আলফা
প্লাস আলফা স্কোয়ার, অর্থাৎ আমি একটা লাইন কম লিখতেছি। তাহলে এখানে কত পাই? -1/4, -1/4। তারপর এখানে পাই -b+4 /8 is equal to -1/64। আমরা কাটাকাটি করলাম, এখানে পেলাম 8, -1 চলে যাবে। তাহলে আমরা এখানে পাই, এখান থেকে আমরা যদি লসাগু নিই 8 যদি লসাগু নিলাম, তাহলে উপরে থাকবে আমাদের 8 মাইনাস প্লাস মাইনাস মাইনাস, তারপর এখানে পাবো 6, এখানে 2 বার, অর্থাৎ 3 দুগুণ 6, মাইনাস b-4 is equal to 1/, এটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম 8 × b+4, এটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, বা এখানে পাই আমরা যদি ক্যালকুলেশন করি 8 চলে যাবে, এখানে থাকবে আমাদের -6 -4, তাহলে -10 প্লাস 8 -10 প্লাস 8, তাহলে কত পাই? -2 b, তাহলে -1 কমন নিলাম, একসাথে লিখি -b-2 is equal to 1/b+4, বা আমরা যদি এখান থেকে -1 আমরা কমন নিই, তাহলে b+4 b+2 -1 দ্বারা উপপাশে আমরা যদি গুণ করি, তাহলে আমরা এটা পাই। আমরা যদি এখন গুণ করি b² প্লাস 2b প্লাস 4b প্লাস 8 -1, বা b² প্লাস 6b প্লাস 8 প্লাস 1 is equal to 0, তাহলে আমরা পাই b² প্লাস 2 b into 3 plus 3 square is equal to 0, বা b plus 3 whole square is equal to 0। আমরা যদি বর্গমূল নিই উপপাশে, তাহলে আমরা পাই b plus 3 is equal to 0, সুতরাং b is equal to কত? b এর মান আমরা পাই কত? -3, তাহলে এটাই হচ্ছে আমাদের b এর মান। x² plus 2x plus q is equal to 0 সমীকরণের একটি মূল অপরটির বর্গের সমান হলে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ধরে নিই আমরা এই সমীকরণের দুইটা মূল, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে আলফা স্কয়ার, একটা অপরটির বর্গ বা বর্গের সমান, একই কথা। তাহলে যোগফল আমরা নির্ণয় করি এখান থেকে -2 / 1, অর্থাৎ -2, তারপর এটাকে দিলাম 1 নাম্বার, তারপর গুণফল আলফা ইনটু আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা কত পাই? কিউ ডিভাইড বাই 1, অর্থাৎ অনলি কিউ, অর্থাৎ আলফা কিউব ইজ ইকুয়াল টু কিউ, এটাকে দিলাম 2 নাম্বার। এখন আমরা 1 এর উভয় পাশে কি করব? একটু আগে বলছিলাম একটি যদি অপরটির বর্গ হয় বা বর্গের সমান এরকম যদি কোনো কিছু বলা থাকে, তাহলে এই কিউবটা পাওয়ার জন্য আমরা 1 নাম্বারের উভয় পাশে আমরা কি করব? ঘন করব। ঘন করলে আমরা ঘন করে আলফার মান যদি আমরা আলফা কিউবের মান যদি আমরা বসাই দিই, তাহলে আমরা কাঙ্ক্ষিত ফলাফলটা আমরা পেয়ে যাব, বা 1 প্লাস আলফা হোল কিউব -2 হোল কিউব, অর্থাৎ আমরা কত পাই? -8, বা আলফা কিউব, এখানে আমরা কি করব? গণ করব, a প্লাস b হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করব, 3 আলফা প্লাস 3 আলফা হোল স্কয়ার প্লাস আলফা কিউব ইজ ইকুয়াল টু -8। তাহলে আলফা কিউবের মান কত? 8 কিউব, আলফা কিউবের মান কিউব 1 প্লাস, এখান থেকে আমরা যদি 3 কমন নিই, আলফা প্লাস আলফা স্কয়ার, তাহলে কত? তার মান কত? -2 কিউব, আলফা কিউবের মান কিউব ইজ ইকুয়াল টু -8। এটাকে আমরা ভেঙে দিই, কিউব -3 দুগুণ 6 কিউব প্লাস কিউ স্কয়ার প্লাস 8, তাহলে এখানে কত পাই? কিউ স্কয়ার -5 কিউব প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা কাঙ্ক্ষিত ফলাফলটা আমরা পেয়ে গেলাম। চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, যেন অন্যরাও ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে।
আর আপনারা নবম থেকে একাদশ পর্যন্ত আপনি বা আপনাদের ভাই বোন যারা আছে অনলাইনে এবং অফলাইনে পড়ানো হয়, তাহলে এসএসসি সাধারণ গণিত, উচ্চতর গণিত আর এসএসসি প্রথম পত্র, দ্বিতীয় পত্র অনলাইনে পড়ানোর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। x স্কয়ার প্লাস 7x প্লাস k ইজ ইকুয়াল টু 0 সমীকরণের একটি মূল যদি -8 হলে অপর মূলটি বের করতে হবে এবং k এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। একদম ইজি। সলিউশন, এখানে প্রথমে সমীকরণটা বসাবো 7x প্লাস k ইজ ইকুয়াল টু 0, একটি মূল -8, তাহলে ধরে নিই দেয়া আছে একটি মূল সমান -8 ধরি, অপরটি কত? অপরটি ধরলাম আমরা আলফা, সুতরাং যোগফল আলফা -8 প্লাস আলফা ইজ ইকুয়াল টু আমরা এখানে কত পাই? -7 ডিভাইড বাই 1 অর্থাৎ -7, সুতরাং আলফা ইজ ইকুয়াল টু কত পাই? -7 প্লাস 8 বা আলফা ইজ ইকুয়াল টু কত পাই? 1 পেলাম। তাহলে অপর মূলটি আমরা কত পেলাম? 1 পেলাম। গুণফল এবং গুণফল কত আসবে আমাদের? -8 আলফা ইজ ইকুয়াল টু কে। তাহলে আমরা যদি আলফার মান বসাই 1 কে, তাহলে কে এর মান আমরা কত পেলাম? -8 পেলাম। তাহলে আজকে এই পর্যন্ত। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখান থেকে মিনিমাম প্রতিটা বোর্ডে মিনিমাম 20 নাম্বার 20 থেকে 24 নাম্বার এমসিকিউ সহ আসবে। তাহলে আমরা এই অঙ্কগুলো যথাযথভাবে যদি প্র্যাকটিস করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের আর কোনো ধরনের সমস্যা থাকবে না। যদি সমস্যা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই ভিডিওতে কোনো ধরনের যদি সমস্যা থেকে থাকে।